সকাল সকাল ঠাকুরকে ধূপ দিয়ে সকাল দোকানটা শুরু করলাম। ভগবান সবার মঙ্গল করুক এই কামনা করি। তাই সকালবেলায় উঠে আমার অনেক কাজ থাকে। এই যে তেল গরম করতে দিয়ে দিয়েছি, চপও হয়ে গিয়েছে, অনেক কাস্টমার নিয়ে চলেও গেছে। চপগুলো কি সুন্দর লাল লাল হয়েছে না? এই একটা কাস্টমারকে দিয়ে দিলাম। বেসনও রেডি করে নিয়েছি, চপ ভেজে নিয়েছি। এইটা হলো আমাদের চায়ের জন্য চা রেডি। দুধ গরম হয়ে গেছে, চা রেডি হয়ে গেছে। সকালবেলায় কাজ নিয়ে এত ব্যস্ত থাকি যে তোমাদের ঠিক করে ভিডিও দিতেও পারি না। আজকে একটা দোকানের ছোট্ট ব্লগ দিলাম, কেমন হয়েছে তোমরা বলবে। এই যে কড়াইয়ে তেল গরম হয়ে আছে, আমার ছেলে ফোন ঘাঁটছে। আর এই যে আজকে ছোলার ডালের ঘুগনি করেছি, এটা খুবই স্পেশাল। এখানে খেতে সবাই পছন্দ করে, যারা যারা খাবেন চলে আসুন। ছোলার ডালের ঘুগনিটা খুব ফেমাস এখানকার। চপ এখানকার খুব সেরা চপ। দেখো কি সুন্দর কালারটা, না কালারটা অসাধারণ। পেঁয়াজ আছে এখানে স্যালাডে, আর আছে লঙ্কা। স্যালাডের লঙ্কা আর পেঁয়াজটাই দেওয়া হয়। আর শীতকালে হয়তো অনেক কিছু সবজি দেওয়া হয়, গাজর, শসা, এগুলো শীতকালে দেওয়া হয়, এখন আর দেওয়া। এখানে মুড়ি রাখা আছে, এখন কম আছে, আনা হয়নি। এগুনি মুড়ি আনতে আমার ছেলে যাবে। এই সকালবেলাতেই কাজ গুছাতে গোছাতে থালাতে মুড়ি দেওয়া হয় এখানে। যে থালায় খাবে, কেউ ক্যারিতে খাবে। এটা ভাতার স্টেশন। এই যে ভাতার স্টেশনের রেল লাইন, সেই রেল লাইনে গায়েই আমার দোকান। এই যে এই দিক দিয়ে আসা হয়। এই আমার ছোট্ট দোকান, স্বপ্নের দোকান। এটা থেকে আমার রুজি রোজগার চলে। এইখান থেকে আমার ছেলেদের পড়াশোনা, ঘর ভাড়া, আমাদের এখান থেকেই পেটের খাবার, সমস্ত কিছু আমি এই দোকানে। চপগুলোর কি সুন্দর গরম গরম রেডি হয়ে গেছে, আবারও ভাজতে হবে, না হলে কাস্টমার এসে দাঁড়িয়ে থাকবে। তেল গরমই আছে, এবার আবারও চপ ছেড়ে দেবো। সবাই বললো আমার দোকানটা কেমন। আমি ছোট্ট দোকান সাজিয়েছি। এইটা হলো আমার অন্নদাতা। এই যে এখানে মাটির ভাঁড়ে চা হয়, আবার কাগজের ভাঁড়েও চা দেওয়া হয়। এই যে মাটির ভাঁড়ে চা ফেভারিট হচ্ছে বাঙালির, মাটির ভাঁড়ে চা। এই যে মুড়ির অর্ডার চলে এসেছে, আমরা প্যাকেট করে মুড়িও দিই। এই যে এখানে ছোলার ডালের ঘুগনি, চপ, পেঁয়াজ, লঙ্কা আর মুড়ি 18 টাকা, আর মুড়ি একটু বেশি নিলে 20 টাকা। আর এখানকার চপ নারকেল বাদাম দেয়া ভরপুর চপ। এই যে এইখানে পেঁয়াজ দেওয়া আছে, তরকারি রাখা আছে। তরকারি প্রতিদিন আলাদা আলাদা হয়। কোনো দিন কুমড়োর তরকারি, কোনো দিন ঘুগনি, কোনো দিন ছোলার ডালের ঘুগনি, কোনো দিন আলুর দম, কোনো দিন কলাই সেদ্ধ, সব পাল্টে পাল্টে রোজ হয়। আর এই যে মুড়ি রেডি করছি, সকালেই অর্ডার চলে এসেছে, মুড়ি এখনও আনা হয়নি। তাই আমি ছেলেটাকে বকাবকি করছি যে তাড়াতাড়ি যা, মুড়িটা এনে দে। তা আমার ছেলে কথাই শোনে না, খুব দুষ্টু। তা তোমরা কিন্তু চলে আসবে আমার দোকানে। আমার এই ছোট্ট দোকান তোমাদের ভালো লাগলে একটু বলে যেও, আর আমার পাশে থেকো সকল বন্ধুরা। এই যে আমার একটা দাদা বেগুনি খাচ্ছে, বেগুনি কেমন হয়েছে তাই আমি রিভিউ নিচ্ছি। তা দাদা বলছে খুব ভালো এখানকার বেগুনি। যারা যারা খেতে চাও, আসতে চাও, এখানে চলে আসবে। আমি চপ পাকাতে আবার বসে পড়েছি, কারণ ওই চপগুলো সব বিক্রি হয়ে গেছে। আবার চপ রেডি করে নিয়ে আবার ছেড়ে দেবো গরম তেলে। তেলটা গরম কড়াই থাকে সব সময়, গ্যাস জ্বালাই থাকে যাতে তেলটা ঠান্ডা না হয়ে যায়। তা যা আসে এখানে ঠান্ডা চপ পাওয়া যায় না, খুব সবাইকে গরম গরম ভেজে দেওয়া হয়। তোমরা যদি খাও চলে এসো, আমি গরম চপ ভেজে দেবো। এই যে আমার চপ পাকানো রেডি, মুড়িও রেডি। এবার মুড়ি গরম গরম চপ মুড়িতে দিয়ে দেবো, তরকারি দিয়ে দেবো, বেগনি দিয়ে দেবো। এই যে আমি বেসনে চপে মশলা দিয়ে ছেড়ে দিলাম তেলে। দেখো কি সুন্দর ফুটছে, তাই না? খুব সুন্দর দেখতে লাগে, আমারও খুব ভালো লাগে দেখতে। সারাদিন এই গরমে এই আগুনের সামনে দাঁড়িয়ে কাজ করি, আমার কোনো ক্লান্তি আসে না, কারণ এই ক্লান্তি দূর করে আমার ছেলে মেয়ের মুখের হাসি। ওরাই আমার অনুপ্রেরণা। আমি খেটে সারাদিন ওদের মুখে যখন হাসিটা দেখতে পাই, তখন আমার মনে অনেক অনেক আনন্দ হয়। তখন মনে হয় না যে ক্লান্তি আছে, সব ক্লান্তি দূর হয়ে যায়। এই যে কি সুন্দর চপগুলো ছেড়ে দিলাম, দেখো গরম গরম চপ হচ্ছে। যে যে খাবে চলে এসো। গরম চপ খেতে কে না ভালোবাসে? চপ বেগুনি সবই তেলে ভাজা একটু গরমই ভালো লাগে। আর তারপর খোলা থেকে তুলে দিলে তো আর বলতেই হবে না, বিট নুন ছড়িয়ে, ওহ দারুণ, তাই না? এই যে বেগুনিও দিয়ে দিলাম, দিয়ে চলো দেখি
আমি চপগুলো কিভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এখানে আমার বাপি আমাকে হেল্প করে, আমার ছেলে হেল্প করে, মেয়ে হেল্প করে, কারণ ওরা পড়াশোনা করে তো, তাই ওদেরকে এখানে অতটা টাইম দিতে দিই না। আমি যতটা পারি একাই করে নেওয়ার চেষ্টা করি, কিন্তু আমার বাপি আমাকে অনেকটা হেল্প করে। তা আমার এই অসহায় জীবনযাত্রার সঙ্গে তোমরা যদি পাশে থেকে এগিয়ে নিয়ে যেতে পারো, আমি খুব খুশি হব। সবাই সবাইকে আমার ছেলে মুড়ি নিয়ে চলে এলো, আর চপ ভাজা হয়ে গেছে, এই যে তুলে ফেললাম গরম গরম চপ। তাড়াতাড়ি চলে এসো বন্ধুরা, কে কে খাবে এই গরম চপ। কি লোভ লাগছে তাই না? এক কড়াই গরম চপ যদি মুড়ি দিয়ে দেওয়া হয়, আর একটুখানি লিকার চা কি দুধ চা, মনটা ভরে উঠবে, তাই না বন্ধুরা? সকালবেলায় বেগুনি খেতে গরম চায়ের সাথে হেভি লাগে। এই যে আমার দাদাকে মাটির ভাঁড়ে চা দিয়ে দিয়েছি। দাদা বলো তো কেমন হয়েছে চাটা? দাদা রিভিউ দিচ্ছে যে চা খুব